মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল। লাস্ট গার্ল মানে লাস্টই। সব সাবজেক্টে কম নাম্বার পেত। টিচাররা ওকে এসে লেগ পুল করত। সবার কথা ছিল বাবার টাকা আছে, তাই গাধার পেছনে খরচ করছে। মন্দিরা খুব হাসি খুশি মেয়ে। অপমান বোধটা কম ছিল বলেই সকলে লেগ পুল করলেও ও হেসে কথা বলতো। কেউ বা বলতো মাথাটা কি দিয়ে তৈরি কে জানে, গোবরে ঠাসা হয়তো। মন্দিরা রাগ করার বদলে ওই কথাটাই নিজে বলতে শুরু করে দিত। হাসতে হাসতে বলতো, আমি তো বোকা মেয়ে, দুটো সাবজেক্টে ফেল করে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে পাশ করি, তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিকটা পাশ করলেই বিয়ে দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে ব্যাক পেল মন্দিরা। বার দুয়েক দিয়ে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাশ কোর্সে। তো হেন মন্দিরাকে মনে থাকার কথাও নয় কারোর। ক্লাসের ফার্স্ট গার্ল অয়েত্রী আর সেকেন্ড অয়নদীপার তো নয়ই, কারণ তারা জাস্ট নোটিশই করেনি মন্দিরাকে। তাদের খোরাকি ছিল মন্দিরা। এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় নালিশ করে দিয়েছিল সে ম্যামের কাছে। আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম। সুতরাং এদের কারোরই মনে ছিল না মন্দিরাকে। মন্দিরারা যে বিশাল কিছু বড়লোক ছিল তেমনটা নয়, তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল মন্দিরা। ক্লাসে সবার অভিভাবকেরা বিশেষভাবে তাদের সন্তানদের বলে দিত যে মন্দিরার সাথে তারা যেন না মেশে, তাহলে তারাও নাকি ফেল করবে মন্দিরার মতো। একই ক্লাসে এক ঘরে হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা। দিন কয়েক আগে অরিত্রী একটা হীরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে। অরিত্রী ইঞ্জিনিয়ার, বেশ বড় একটা পোস্ট হোল্ড করছে। অ্যানিভার্সারি উপলক্ষে হাজবেন্ড ওয়াইফ দুজনেই গিয়েছিল নেকলেস কিনতে। ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানদারের স্টাফেরা বলেছিলেন, ওটা তো ম্যাম দেখেন, কলকাতার বুকে গোটা পাঁচেক দোকান আছে ম্যামেদের। ম্যাম আছেন ভেতরে, ডেকে দিচ্ছি। ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি, প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি। কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতে পারলেন না। অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও মন্দিরা চিনতে নারাজ। অরিত্রী চলে যাওয়ার পরে ওয়াশরুমে ঢুকে সন্তর্পণে ভেজা চোখগুলো মুছে নিয়েছিল মন্দিরা। ওর শ্বশুর বাড়ির জুয়েলারির বিজনেস, সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা দুয়েক শোরুম। বিজনেসটাকে আরো বড় করেছে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে। স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে একেবারে অবাক। যার বাচ্চা পড়াশুনোয় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিং এর ব্যবস্থা করে দেওয়া, এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন রূঢ় হয়ে গেলেন কেন বুঝতে পারলেন না দোকানের কেউই। একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্য কত অপমান সহ্য করতে হয়েছিল তাকে। ক্লাসে ওকে পড়া ধরলে অরিত্রী না হয় অয়নদীপা হেসে হেসে বলতো, ম্যাম ওকে প্রশ্ন ধরে কেন সময় নষ্ট করছেন? ওর আত্মবিশ্বাস তলানিতে পাঠিয়েছিল অরিত্রী। মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিলেও অরিত্রী কোনো না কোনো ভুল ধরিয়ে বলতো, ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি এরা সহপাঠী হতে পারে কিন্তু বন্ধু নয়। আজও শৈশবের সেই সব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর। আর চিনতে চায় না ও অরিত্রীকে, সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা। চিনতে পারছে না ও অরিত্রীকে। মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ অরিত্রীর বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা। মন্দিরা এটাও জানে এটা যদি কোনো গোল্ড জুয়েলারির শপ না হয়ে কোনো সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রী চিনতে পারতো না ওকে। অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দিরার আজকের প্রাপ্তি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও। ওই তো রাসবিহারী স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে। অরিত্রী সকলকে ফিসফিস করে বলছে, ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পেছনেই আসছে। সকলের ব্যঙ্গাত্মক হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে। কিছুক্ষণের মধ্যেই একজন স্টাফ এসে বললেন, ম্যাডাম বাইরে যিনি জুয়েলারি কিনলেন উনি এটা আপনাকে পাঠালেন। মন্দিরা খুলে দেখলো ছোট্ট করে লেখা সরি। এটাই হিউম্যান সাইকোলজি। তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটার বোধহয় কষ্ট হয় না,
স্কুলের সবাই লেকপুল করলেও নয়, কিন্তু কিছু যন্ত্রণা নিভৃতে রক্তক্ষরণ করেই যায়, যেটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। সেই ক্ষত সারা জীবনের হাজার আনন্দেও মিলিয়ে যায় না। মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।